ঘরে বসেই জামায় লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে ফেললাম। কিভাবে জামায় লক্ষ লক্ষ টাকা সেভিং করলাম আজকের ভিডিওতে তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ঘি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজেও পাওয়া যাবে না, তাই না? পোলাও, জর্দা, বিরিয়ানি সবকিছুতেই কিন্তু ঘি আমাদের অনেক পছন্দ, তাই না? আর সেই ঘি যদি খুব সহজে বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভালোই হয়। আর ফ্রেশ হোমমেড ঘি খাওয়ার মজাই আলাদা। বাইরের দোকানের ঘি কতটা স্বাস্থ্যকর তা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় থাকি। চলুন তাহলে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে খুব সহজে আমি ঘি বানালাম। আমি কিছুদিন যাবত কিছুটা দুধের সর জমাচ্ছিলাম ডিপ ফ্রিজে। এটা আমি জমিয়ে রেখেছিলাম অনেক দিন পর্যন্ত। ফ্রিজ থেকে বের করার পর 1 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। এই যে দুধের সরটা একদম নর্মাল হয়ে গেছে। এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই দুধের সরটা হ্যান্ড মিক্সার বা যে কোনো মিক্সার মেশিন দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারেন। এছাড়া পাটাও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় সামান্য একটু পানি দিয়েছি। অবশ্যই পানিটা ঠান্ডা পানি হতে হবে। এই তো ব্লেন্ড করার পর দুধের সরটা কিন্তু উপরে চলে এসেছে। এটা অনেকটাই ভারী হয়ে গিয়েছে আর নিচে পাতলা পানির অংশটা রয়ে গেছে। এটা অনেকটা মাখন টাইপ হয়ে গিয়েছে। এটাই আমাদের কাজে লাগবে ঘি বানানোর জন্য। তো এই তো আমি ভালো করে নিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে এগুলো সব এখন আমি অনেকক্ষণ জাল করব চুলায়। চুলার তাপটা হাই হিটে করা যাবে না, মিডিয়াম আঁচে খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে সরগুলো একদম ভালো করে নাড়তে হবে। এতে এক পর্যায়ে এরকমটা চলে আসবে, খুব সুন্দর একটা স্মেল আসবে। আর ঘি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারেন, কিন্তু আমার ঘিটা আমি সাদা ঘি রাখবো তাই আমি বেশিক্ষণ জাল করিনি। চুলা এখন ভালো করে স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমার ঘিটা কিন্তু একদম পারফেক্টলি গাওয়া ঘি হয়েছে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমবার বানিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড। এখন থেকে আমার আর বাইরের ঘি কিনে খেতে হবে না। আমি জানতামই না যে এত সহজে বাসায় ঘি বানানো যায়। তো আমি 2বার স্ট্রেনারে ছেঁকে এই তো আমার এইটুকু ঘি হয়েছে 1 বাটি সর দিয়ে। যেহেতু হোমমেড ঘি তাই খুব সুন্দর স্মেল আসছিল এই ঘি থেকে, যেটা বাইরের বাজার থেকে পাওয়া যায় না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।